নেতা মন্ত্রীরা যখন ভোট আসে তখন দরজায় দরজায় এসে নমস্কার করে আর বলে তোমাদের এটা করে দেব, সেটা করে দেব, উপকার করব, সেই উপকার করব, এরকম বলতেই থাকে। যেমন ধরি, একটা উদাহরণ দিই, এই লক্ষ্মী ভাণ্ডারের কথাই মনে করো। আমাদেরকে 1000-1500 টাকা করে দিচ্ছে। এই টাকাগুলো সরকার বা নেতা মন্ত্রীরা কোথায় পাচ্ছে, কোথার থেকে দিচ্ছে, একটু ভাবতে হবে। চালাকির মাধ্যমে ঘুরিয়ে ফিরিয়ে আমাদের কাছ থেকেই নিচ্ছে, আবার ঘুরিয়ে দিয়ে বলছে দেখো আমি তোমাদের দিলাম। আমরা যে গ্যাস জ্বালাই, এই গ্যাসের অরিজিনাল দাম কত জানেন? অনেক কম। শুনলে অবাক হয়ে যাবেন, 495 টাকা মাত্র। তাহলে আমরা এই 870-80 টাকায় আমরা কিনি কেন? এর কারণটা কি? যদি কেন্দ্র সরকার বা রাজ্য সরকার এরা ট্যাক্স না নিত, তাহলে আমরা কিন্তু এই টাকাতেই কিনতে পারতাম, 495 টাকাই, কিন্তু ট্যাক্স নেওয়ার কারণে বেড়ে যায়। আর একটা মজার কথা না বললেই নয়, একটা গ্যাসে কেন্দ্র সরকার ট্যাক্স নিচ্ছে 25 টাকা মতো, এবং রাজ্য সরকার নিচ্ছে 290 টাকার একটু বেশি। প্রতিটা গ্যাস প্রতি মোদি নিচ্ছে 25 টাকা, আর মমতা নিচ্ছে 290 টাকা। তারপরেও তৃণমূল মমতারা চিল্লাতে থাকে গ্যাসের দাম বাড়াচ্ছে কেন্দ্র, গ্যাসের দাম বাড়াচ্ছে, ফালতু হুজুতি করতে থাকে। কিছু এলাকায় শুনতে পাচ্ছি তৃণমূলরা নাকি যে এলাকায় বিজেপি বেশি সেখানে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে বন্ধ করে দিয়েছে দাদাগিরি করে। আমি ওই নেতাকে বলতে চাই, তাহলে ওই যেখানে বিজেপিরা করে ওই এলাকার থেকে ট্যাক্স নিয়ে বন্ধ করে দাও, সমস্ত ট্যাক্স ফ্রি করে দাও ওদের, তাহলে বুঝবো তোমার কত দম আছে বা ক্ষমতা আছে। আমাদের আর কত বোকা বানাবে এই নেতা মন্ত্রী বা তৃণমূলরা। এই ফালতু অপদার্থ তৃণমূল নেতাদের বলতে চাই, তাহলে বিজেপিদের কাছ থেকে ট্যাক্স নিয়ে বন্ধ করো, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার না দিলেও চলবে, দরকার নেই লক্ষ্মীর ভাণ্ডার। এই নেতা মন্ত্রীরা বলে জনদরদি, অথচ কিছুই না। এরা আমাদের ট্যাক্স নেয়, আরও ট্যাক্সের থেকে সর খায় ওরা। মমতা যদি ট্যাক্স না নেয়, গ্যাসের উপর থেকে ট্যাক্স ছেড়ে দেয়, তাহলে 580 টাকায় গ্যাস কিনতে পাওয়া যাবে। একবার ভোটে জিতেই নেতা মন্ত্রী হলেই টাকা পয়সা জমিতে অট্টালিকায় ভরে যায়। তোমরা যে নেতা হওয়ার পরে ভুলে ভাবে বড় হচ্ছ, এই টাকাগুলো কোথা থেকে আসে? আমাদের এই ট্যাক্সের টাকা থেকেই তোমরা মেরে ধরে খাও। নেতারা ভোট হাতিয়ে নেওয়ার জন্য সবসময় আমাদের ভুল বোঝাতে থাকে, আর নেতাদের কথা না শুনে নিজেই বিবেক বিবেচনা করে নিজের ভোটটা নিজেই দেবেন। ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।